সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দিতে হচ্ছে ১,৫০০ টাকা, যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেকটাই বেশি। এমনই অভিযোগ পাঁশকুড়া বার্লি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে। সেই জন্যই তো আমরা আন্দোলন করব। আমাদের ৬০,০০০ করে বেতন নিবে, তাদের বাচ্চাদেরকে ভুল বুঝাই দাও। শুনুন সরকারি স্কুল তো সরকারি নিয়মে চলছে না, তার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তরে বলা হয়েছে, ডেভেলপমেন্ট বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ ২৪০ টাকা নেওয়া যাবে। যদি কোনো পড়ুয়া সেই ফি দিতে সমর্থ না হয়, তবে তার ফি মুকুব করার কথাও বলা হয়েছে সরকারি নির্দেশেই। ওই সমস্যা বলতে কি, আমরা সারাদিন সরকার থেকে মাঠে ঘাটাঘাটি করি, এসে যখন ভর্তি করতে আসি ছেলেকে যখন ভর্তি করতে যায়, তখন সেরা বলে ১,৫০০ টাকা লাগবে। আবার সারাদিন খাটাখাটি করে ১৫০ টাকা ইনকাম করে কোথা থেকে কেন পয়সা পাবো? পয়সা কি আমাদের কাছে গাড়ি থেকে আসে? আমরা তো আর চাকরি বাকরি করি না, তো আমাদের সব গাড়ি থেকে দিতে হয়। তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না? না, স্যাররা তো কিছু বলেননি, বলে আর যদি আপনার যদি পয়সা না দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না। ভর্তি ফি বাবদ আমরা ২৪০ টাকায় নিচ্ছি, এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না। কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে, এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা শিক্ষানুরাগী মানুষ যারা আছেন, তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। আমাদের এরকম অপশন আছে, আমরা ফিস প্রিন্সিপাল। আমরা অনেক ছেলেকে দেখাবো যারা আমরা কোনো ফিস নিই না। আমি অনেক আমার এটা আপনারা করেছেন বলছেন, কিন্তু এর বাইরেও এটা বিরাটনগরের ছাত্রছাত্রী যারা বলতে পারে না, যারা নানানভাবে স্কুলের আগে থেকে দূরে চলে যায়, এটা না অবশ্যই আমরা তো যে স্টুডেন্ট যে ড্রপ আউট, আমরা খুঁজে নিয়েছি, আমরা ভর্তি করি, তার কি সমস্যা আছে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। কিন্তু স্কুল যে চলবে, একটা এত বড় স্কুল চলবে, ভেঙে পড়ছে, এত বড় ১০০ বছরের প্রাচীন স্কুল, এটা ওয়ে আউট কি? এটাকে রক্ষা করবো আমি কি করে? আমাদের দাবিটা সেখানে। হ্যাঁ, ম্যাডাম শুনুন, আমাদের রঘুনাথ বাড়ি স্কুলের হেডমাস্টার মশাই ওখানে যখন পড়ে যায়, তখন উনি কান্নাকাটি করেছেন নিজের সামনে। কিন্তু আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে আমার রিপেয়ার করার, আসার পর থেকে আমি যা রিপেয়ার করেছি আমার স্কুলকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা আপনাদের আমি প্রমাণ দেবো। আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের স্কুল চলে, এবং তাদেরকে আমি জানাবো, সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা স্বনামধন্য স্কুল তারা শিখিয়ে রেখেছে, তাদের এই মানসিকতা আমি প্রশংসা করছি। আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না। ৪০ টাকা যেটা সরকারি যেটা ধার্য করা হয়েছে, ওটাই আমরা নিচ্ছি। ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই, ঠিক আছে। এর মধ্যে কোনো রকম কোনো জোরের কোনো ব্যাপার নেই। কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে, সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে, সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই। কিন্তু সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁশকুড়া বার্লি বার্ড হাই স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেন অভিভাবকেরা। ভর্তি করতে এসেছিলাম, সমস্যা হয়েছে, আমি তো টাকা আনিনি, যে সব স্কুলে যেরকম টাকা নেয়, সামান্য টাকা নেয়, সেই হিসাবে এনেছি। তো স্যারকে কমপ্লেন করেছি, স্যার বলে কি আমাদের এরকম এখানে বসে একটা মিটিং করে করা হয়েছে, বুঝেছেন। আমাকে বলে ১,৫০০ টাকা দিতে হবে। স্যার আমার কাছে ১,৫০০ টাকা নেই, আমাদের গরিব লোক, এত গরিব লোক পড়াবো কী করে? বলে না, ১,৫০০ টাকা লাগবে। হ্যাঁ, এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে। তারপর ছেলেকে ভর্তি করেছি। কী করবো, আবার ঘর থেকে টাকা বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করা হয়। কি মনে করছেন, কেন এত বেশি টাকা নেওয়া? এই মনে করছে তো ওরা বলে স্কুলের পারপাসে, কিসের পারপাসে, আমি তো আমার বুঝে আমার লিখেও দেয়নি, যে স্যার লিখে দিন আমাকে কী পারপাসে, না সেটাও লিখে দেয়, খালি স্লিপ দিয়েছি 6-এ। কিন্তু আপনার স্কুলের নোটিশ বোর্ড, সেখানে দেখা গেল বরাদ্দ টাকা কোথাও ৮০০ টাকা, কোথাও ১,৫০০ টাকা, আবার কোথাও দেখা যাচ্ছে সিমেন্টের বস্তাও পর্যন্ত। না, এই ধরনের কিছু আমার চোখে পড়েনি। যদি কেউ করা হয়তো বাইরে থেকে হয়তো কোনো রকমভাবে কিছু করতে পারে, বলছি এটা একমাত্র বলছি, ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনো রকমভাবে কোনো হতে পারে। এটা হয়তো আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না, এবং এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে। আমি পরে যেটা শুনতে পারলাম, এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি, কারণ খোলা পড়ে থাকে নোটিশ বোর্ড, এখানে কেউ হয়তো বাইরে থেকে কিছু করতে পারে। এর মধ্যে আমাদের কোনো কিছু নেই, এটা আমরা কখনো বলিও না এগুলোকে। আমরা স্বেচ্ছায় যেটা যাই সেটা আমরা তাই নেই।
এটা হয়তো বাইরের কোনো রকমভাবে কোনো স্যাবোলিচ কোনো হতে পারে, কোনো রকমভাবে একটা চক্রান্ত হতে পারে। এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না। জোর করে আমি আগেই আমার কথা বারবার বলছি, জোর করে কোনো কিছু কার কাছে নেওয়া হচ্ছে না। আমরা 240 টাকাই কিন্তু নিচ্ছি। এর বাইরে যদি কেউ স্বেচ্ছায় দিতে চায়, কারণ আমাদের সেন্টিনারি বিল্ডিং শতবর্ষ ভবন তৈরির কাজ চলছে। এখানে শতবর্ষ ভবনে এখানে এলাকার মানুষের সম্পূর্ণ দানে আজ প্রায় 1 কোটি টাকার যে আমাদের অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা আমরা কাজ করছি। এবং আমাদের এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা বিভিন্নভাবে দান সংগ্রহ বেরোবো। ওই যারা আজকে দিচ্ছেন যে পয়সাগুলো, সে পয়সা তারা দান হিসেবেই দিচ্ছেন। শতবর্ষ যে বিল্ডিং হবে, তাদেরকে বলা হয় শতবর্ষ আমরা বিল্ডিং করবো, আপনারা কিছু দান করুন। এখানে কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। শতবর্ষের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি মাল পড়ে গেছে। শতবর্ষের কাজের জন্য আমরা প্রত্যেকটা এখানকার মানুষের বাড়িতে গিয়ে আমরা কালেকশন করেছি। এর আগে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন, এবং আমরাও কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা কিন্তু দান কালেকশন করে আমরা কিন্তু শতবর্ষ ভবনটা করব। এমনকি এই টাকা দিতে অস্বীকার করলে অভিভাবকদের সাথে দুর্ব্যবহারও করা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে রীতিমতো রণক্ষেত্র স্কুল চত্বরে। পাঁশকুড়ার একটি শতবর্ষ প্রাচীন স্কুলে, যেটি তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে, গভর্নমেন্ট বডি, সেখানে হচ্ছে বেআইনিভাবে প্রচুর টাকা তোলা হচ্ছে জোরপূর্বক ছাত্রদের কাছ থেকে। যেখানে সরকারি ভর্তি ফি 240 টাকা, সেখানে প্রায় 1.5 থেকে 2,000 টাকা নেওয়া হচ্ছে কোনো রকম স্লিপ বাদ দিয়ে। কি বলবেন? শুনুন, আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন, আমি তো এটা নিয়ে কিছু জানি না। আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে, আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব। যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই। যদি এই কাজ কেউ করে থাকেন, আমি জানি না, আপনারা বলছেন, আমি যা শুনলাম তার রিয়াকশান এটাই বলবো, আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেব। দেখুন, এর আগে কখনো আমরা কিন্তু শুনিনি সরকারি স্কুলে এইভাবে টাকা নেওয়া হচ্ছে, এবং বাল্যবিবাহ স্কুলেও কখনো আমরা শুনি না। যবে থেকে তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে এসেছে, তখন থেকে এই ধরনের দুর্নীতি শোনা যাচ্ছে, যা আজকেও আমরা শুনতে পাচ্ছি এই ভর্তি ফিজ নামে টাকা নেওয়া হচ্ছে। তো তৃণমূল কাটমানিতে অভ্যস্ত, তারা সর্বস্তরেই তারা কাটমানি তুলাতে তারা অভ্যস্তই আছেন। সেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রীরাও বাদ যাচ্ছে না, সেই জন্য তারা টাকা তুলছে। তৃণমূলের কাছে সরকারি বেসরকারি বলে কিছু নেই। আজকে বেসরকারি বাদ দিয়ে সরকারি স্কুলে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পাঠিয়েছে। তাই একই রকম তৃণমূল যেভাবে অভ্যস্ত সেভাবেই তারা পরিচালনা করবে। তৃণমূল তো সরকারি স্কুলকে বেসরকারি প্রতিষ্ঠান করার চেষ্টা করছে, সেই জন্য জোর জবরদস্তি করে গার্ডিয়ানের কাছ থেকে টাকা তুলছে সরকারি নির্দেশিকাকে অমান্য করে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।